শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা তোমাদের বাড়ির ওদিকে গরম কেমন? আমাদের এখানের গরম তো আর সহ্য করা যাচ্ছে না, যেন দুঃসহকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই গরমের ঠেলায়। আর এই গরমের জন্য আমি মনে করি বা করেও ফেলছি সকাল সকাল রান্নার কাজবাজ সেরে ফেলাটাই শ্রেয়। যা অতিরিক্ত বাইরে গরম, তার মধ্যে গ্যাসের সামনে দাঁড়ানো সত্যি কষ্টকর ব্যাপার। এটা মনে হয় একমাত্র ঘরের বউরা ছাড়া বুঝতে পারবে না ওদের রান্না করতে কতখানি অসুবিধা হয়। যেমন বাইরে তাপ, সেরকম সামনে আগুন, তার মধ্যে ঘেমে নিয়ে স্নান করে সংসারের জন্য, প্রতিটা মানুষের জন্য রান্না করা। সংসারকে ভালো না বাসলে হয়তো এই কাজগুলি আমরা কেউই করে উঠতে পারতাম না। আজ ভালোবাসার জন্যই, মানে সংসারকে ভালোবাসার জন্যই হয়তো এই কাজগুলি, এই এত অসহ্য গরমকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা সমস্ত কাজগুলি সেরে ফেলছি সংসারের মানুষের প্রতি। সংসারকে ভালোবেসেই এত কিছু করা, এটা একমাত্র মেয়েরা ছাড়া হয়তো কেউই বুঝতে পারবে না। তো যাই হোক, আজও উঠে পড়েছি সকাল সকাল। উঠে পড়ে চা খেয়ে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা। কেন ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি সেরেই ফেলি, আর অত সকালে কলেতে জলও আসে না যে স্নানটাও একবারে সেরে নেবো। তাই রান্নাটা সেরেই সকাল সকালই স্নানটা কমপ্লিট করে ফেলি। তো দেখো, প্রথমেই আজকে বসিয়ে দিয়েছিলাম ওই পাশে ইন্ডাকশানে, ভাতটা তো হচ্ছে, আর এদিকে দেখো আলু পটলের তরকারিটাও হয়ে গেল, সাথে ছিল রাঙা আলু, আলু পটলের সাথে। আর তারপরে আমি বসিয়ে দিচ্ছি হাঁসের ডিমের কারি। আর মেয়ের শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি দেখে ওকে হাঁসের ডিমটা দেবো না, ওর জন্য নয়, আমাদের সবার জন্যই পরে বাটা মাছ আনিয়েছিলাম। আর হাঁসের ডিমটা আমাদের চারজনের জন্যই করছি। আসলে হাঁসের ডিমে একটু মশলা টশলা না দিয়ে করলে, মানে একটু তেল মশলা সহকারে না করলে হাঁসের ডিম থেকে যেন একটা আষ্টানি গন্ধ ছাড়ে। আমার তো লাগে, জানি না তোমাদের কেমন কি লাগে। তো সেই কারণে হাঁসের ডিম রান্না করা মানে আমি একটু বেশি করে মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে রান্না করি। তো ওই কারণেই অত মশলাওয়ালা খাবার তো এখন মেয়ের চলবে না, তাই আর কি করিনি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আবার হাঁসের ডিম রান্নাটা কমপ্লিট। এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তারপরে করে ফেলবো রুটি। আর বর যেহেতু অফিস যাবে, সেই জন্য ওকে আগে 4টে রুটি করে দিলাম, আর তারপরে আমাদের রুটিগুলি করেছি। আর একই রুটি বারবার করে কি দেখাবো, সেই জন্য পরের রুটির আর ভিডিও কোনো তুলিনি, এই 4টে রুটির ভিডিও তুলেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, রুটিটা শেষ করে আমি একটু জামা কাপড় ভিজিয়েছিলাম। আসলে শনি রোববার কাজের চাপটা একটু বেশিই থাকে আমার, কেন একটু জামা কাপড় কাচাকাচি করতে হয় বেশি। সারা সপ্তাহে তো হয়তো সময় পাই না, মেয়ের স্কুল থাকে, রান্না বান্না, এমনি ঘরের কাজ সেরে পরে কাচাকুচি করা, আর তো জলটাও থাকে না। মেন কথা, আগে 12টায় জল দিত, এখন সেই জলটাও থাকে না দেখে কাচাকুচি করাটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই শনি রোববার সকাল সকাল রান্না সেরে বেশ খানিকটা কেচে কুচে নিই। তো যাই হোক, তারপরে রুটি করে কাচতে চলে গেছিলাম। কেচে এসে গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিলাম। আসলে রুটি করার পরেই এই রুটির মানে আটার গুঁড়িগুলি পড়ে গ্যাসটা ভীষণভাবে অপরিষ্কার হয়ে যায়। সেই কারণে রুটি করার পরে গ্যাসটা পরিষ্কার করতেই হয়, না হলে পরে রান্নাবান্না কিছুই করা যায় না। তো গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এবার আমি বসিয়ে দিচ্ছি কলমি শাক ভাজাটা রসুন সম্বাদ দিয়ে। আমি তো রসুন সম্বাদ দিয়ে করি, তোমরা কে কীভাবে রান্না করো? আমার মা যেমন করতো, সমস্ত শাক ভাজি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করতো, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতাম কলমি শাকে রসুন, ডাঁটার শাকে পেঁয়াজ, এইরকমভাবে লাল শাকেও রসুন, আর সব শাক ভাজার শেষেই 2টো করে শুকনো লঙ্কা ভেজে রেখে দিত। সেই ভাজা লঙ্কাটা গুঁড়িয়ে হাত দিয়ে ভেঙে আর কি দিত, এতে শাকের স্মেল আর টেস্টটা ভীষণ ভালো হয়। তো আমিও ওনার দেখা দেখি ওরকমভাবেই করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন। তো যাই হোক, শাক ভাজা কমপ্লিট। এরপর দেখো মাছটা বসিয়ে ফেললাম। রান্নাটা সেরেই কিন্তু আজকের এ পর্যন্তই থেমে থাকিনি, মেয়েকে নিয়ে চলে গেছিলাম চুল কাটতে। সেই ভিডিও তোমাদের জন্য, মানে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো দেখো, আমাদের মেয়ের মাছটা ভাজা রেখে দিয়েছি, আর আমাদের মাছটা একটু আদা রসুন বাটা, টমেটো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ঝাল করে নিয়েছি। আর মাছের ঝোল করিনি, কেন মাছের ঝোলটা রাত্রিবেলায় আমাদের কারোরই পছন্দ নয়, তাও ঝাল হলে আমরা একটু খেতে ভালোবাসি, এই যা। তো যাই হোক, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলি দিয়ে এবারে জলটা অ্যাড করে দিলাম। মাছের ঝালটা করতে বেশিক্ষণ লাগবে না, তবু আমি মাছের ঝালটা বসিয়ে দিয়ে রেডি হয়ে চলে আসলাম, কেন মেয়েকে নিয়ে বেরোবো। মেয়েকেও রেডি করে ফেলেছি। আর দেখো, মাছের ঝালটা আমার কমপ্লিট। তো চলো, আজকের মতন এখানে আমার রান্না শেষ। এবার চলো যাওয়া যাক। এবার মেয়েকে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম, ওর চুলটা কাটাবো। একদমই ছোট করে কাটিয়েছি, কেন প্রচুর গরম আর ওর মাথার মধ্যে প্রচুর ঘাম আসে, তো সেই কারণে
দেখো আমরাও না ছোটোবেলায় এরমভাবে চুল কাটতে যেতাম। মেয়েকে চুল কাটতে গেলেই আমার বারবার ছোটোবেলার কথা মনে পড়ে। এরম চেয়ারের ওপর একটা কাঠের টকটা পেতে দিত, তার উপরে বসতাম, গায়ের মধ্যে এরকম একটা সাদা চাদর জড়িয়ে দিত। আর আগে আমাদের ছুরি কাচি দিয়েই চুল কাটা হতো, এখন না ট্রিমার বেরিয়ে গেছে, তাই এটা দিয়েই কাটা হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। টাটা, আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।